এখানে যে প্রশ্নটা এখন আসে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। আমার প্রশ্ন হচ্ছে যে যে ছাত্র আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একসময় আমরা শুনলাম 6 জন, তারপরে 65 জন, তারপরে 128 জন, 159 জন সমন্বয়, এবং তারা সবাই চেনেন কি না সেটাও একটা প্রশ্ন। এবং এটা একটা প্ল্যাটফর্ম বটে, এটা সংগঠন হিসেবে বিকশিত হতে দেখিনি আমরা দীর্ঘদিন, তারা একসঙ্গে কাজও করেননি। তো তিনি যখন বলছেন যে তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, এই ছাত্ররা সবাই এখন এক আছে কি না এটা একটা প্রশ্ন। তার মধ্যে 3 জন তো সরকারে নানাভাবে আছেন, 2 জন উপদেষ্টা, একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার। এবং এটা আসলে শেষ পর্যন্ত এটার ভবিষ্যৎ কী, এবং এর মধ্য দিয়ে যে সরকার, সেই সরকারের প্রায় 1.5 মাসের খানিকটা বেশি সময় তারা পার করলেন, তাদের পারফরমেন্স আপনি কি দেখেন? এখন এটা ছাত্রদের সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে বা বলা হচ্ছে, সরকারের দিক থেকে বলা হচ্ছে। তো আপনি কি মনে করেন? এটা হচ্ছে সরকারের মধ্যে যারা আছেন তাদের অধিকাংশেরই রাজনৈতিক চেতনার মান পর্যাপ্ত মাত্রায় পৌঁছে নাই, যারা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঠিক মতন ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কেন বললাম তার রাজনৈতিক চৈতন্যের মানের উন্নতা সম্পর্কে? ছাত্ররা নিজেরা বলেছে যে তারা কোটার জন্য আন্দোলন করছে। অগাস্ট মাসের 3 তারিখের পূর্বে মাঠের মধ্যে অবরুদ্ধ রাস্তায় গুলি খেতে খেতে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর তারা কিন্তু শেখ হাসিনার পতনের দাবি উত্থাপন করেছে। কিন্তু 3 তারিখের, অগাস্ট মাসের 3 তারিখের আগ পর্যন্ত, এমনকি আর্মির ওই মিটিংটা হওয়ার আগ পর্যন্ত তারা এক দফার দাবিতে রাজনৈতিক আন্দোলনে যাননি। এবং তারা যেদিন এক দফা অর্থাৎ শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সেই ঘোষণাটা দেন, তারা কিন্তু সততার সঙ্গে একটা কথা বলেছে যে এটা আমরা আন্দোলনরত, সংগ্রামরত জনতার দাবিকেই প্রতিফলন করছি মাত্র। তাহলে এই আন্দোলনটা পুরো সমাজের, পুরো জনগণের নানান অংশের, সেখানে ভ্যানগার্ড হিসেবে প্রথম সারিতে এই শেষ পর্বের যে আন্দোলনের নেতৃত্ব শুরু করেছেন ছাত্ররা। এখন এই সরকারের শীর্ষ ব্যক্তি বলুন কিংবা তার পরিষদের সদস্যদেরা বলুন, তারা যদি মনে করেন যে তাদেরকে ক্ষমতায় বসেছে ছাত্ররা, তাহলে কিন্তু ছাত্র বাংলাদেশে 18 কোটি লোকের কত শতাংশ? আবার সব ছাত্র একসঙ্গে আছে কি না, বা এখন সেখানে ছাত্রলীগকেও আবার বাদ দিতে হবে। আচ্ছা, ছাত্রদলকেও বাদ দিতে হবে। হ্যাঁ, ছাত্রদলকেও বাদ দিতে হবে, মানে সংগঠন হিসেবে বাদ দিতে হবে। আমি মনে করি ছাত্রদল কিংবা বামপন্থী ছাত্র সংগঠনগুলি বরাবরই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল, কিন্তু জাতীয়তাবাদী দলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত এই ব্যাপারে ছিল না। তো প্রশ্ন হচ্ছে যে সবাইও যদি থাকে ছাত্রছাত্রীরা, তাহলে সেটা আমাদের পুরো জনগোষ্ঠীর কত অংশ? তো এইসব উপদেষ্টারা যখন, মানে আমি বাদ দেওয়া অর্থে ওই কারণে বলেছি যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বা ছাত্র দল, এদেরকে আবার ওই যে এই ছাত্র শক্তি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আবার স্বীকৃতি দেয় না, দূরে রাখবার, সেই কারণে বলেছি। আমি তাদের ভূমিকা ছিল সেটা তো নিঃসন্দেহে বলবার অপেক্ষা রাখে না। তো এখন ছাত্ররা যদি তাদেরকে হলো ক্ষমতায় বসিয়ে থাকে, তারা ছাত্র গণ অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়, আর ছাত্ররা বসানো কিন্তু দুই কথা। এটা যে 2 কথা, এইটা আমি অধিকাংশ অ্যাডভাইজারদেরকেই বুঝতে দেখি না। এটাতে কিন্তু তাদের নিজেদের ক্ষমতার থাকার এবং আরও কিছুদিন কাজ করবার রাজনৈতিক ন্যায্যতা হারিয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে যে এখন কি এই মুহূর্তে ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সব ছাত্ররা এক আছেন? নাই। কারণ হচ্ছে এখন ছাত্রদল সক্রিয় আছে, তারপরে বামপন্থী ছাত্র সংগঠনগুলি তাদের আপন আপন নামে সক্রিয় আছে। এমনকি যে এটা একটা আপাত দৃষ্টিতে অরাজনৈতিক বলতেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা পার্টি করবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেইটার সঙ্গে সমস্ত ছাত্র একমত নন। সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাসে ফেরত গেছেন, তারা অনেকে ক্লাসে ফেরত গেছেন। তো ফলে সেই দিনকার যে অভ্যুত্থানের সময়কার যে ছাত্র শক্তি আর 1 মাস বা 40 দিন পরের ছাত্র শক্তি এক নয়। ইতিমধ্যে খণ্ডীভবন ঘটেছে, ভবিষ্যতে আরও ঘটবে। কিন্তু এইটা যখন
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা বলেন তারা বসেছে, তাতে কিন্তু ওনাদের ক্ষমতা থাকার ন্যায্যতা হারাবে। তারা ওই সমস্ত কায়দা কানুনের কথা অথবা রাজনৈতিক অসচেতনতাজাত এই ধরনের মন্তব্য করবার পরিবর্তে ইতিহাস বোধ সম্পন্ন হওয়ার চেষ্টা করা উচিত এবং সেই কথাটা সৎভাবে বললে বরং তার ক্ষমতা থাকবার ন্যায্যতা বাড়ে। অর্থাৎ সারা দেশের মানুষের সম্মতির ভিত্তিতেই তারা ক্ষমতায় গেছে, তারা তো কোনো সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় নাই। সেই ক্ষেত্রে তার ফাংশনটা কি হবে? ওই আপনি বললেন যে ছাত্ররা যা বলে তার কথা বললেই হবে, নাকি সমাজের অপরাপর অংশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যে তাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে, সামাজিক সংলাপ করার মাধ্যমে এগুলো বুঝে তার কর্মসূচি প্রণয়ন করবে, সেইটা তার উপর নির্ভর করবে। কিন্তু এই মুহূর্তে কেমন চলছে যদি আপনি যে জিজ্ঞাসাটা করেছেন, সেটা কিন্তু বেশ হতাশাজনক। যেমন ধরুন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় নাই, এটা একটা স্বস্তির ব্যাপার, কারণ তারা যেই ধরনের একটা মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল সেইটা সেই রকম প্রবলভাবে উপস্থিত নাই। কিন্তু অন্যদিকে সংগঠিত রাজনৈতিক শক্তি যারা, প্রধানত জাতীয়তাবাদী দল, বিভিন্ন এলাকাগুলো ওই আওয়ামী মাফিয়াদের মতন করে তারাও কিন্তু ক্রমে ক্রমে ধীরে ধীরে সেই দিকে অগ্রসর হচ্ছে এবং হাট ঘাট বাজার বাস স্ট্যান্ড, হ্যাঁ, এইগুলিকে কেন্দ্র করে যে চাঁদাবাজি, এগুলোর জন্যে তারা কিন্তু অগ্রসর হচ্ছে এবং কোনো জায়গায় ইতিমধ্যেই তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এখানে আমাদের স্বীকার করতে হবে যে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা এটার বিপক্ষে আপনার অবস্থান গ্রহণ করেছেন, এইসব চাঁদাবাজি। কিন্তু তাদের দলের নেতাকর্মীদের উপর স্থানীয় পর্যায়ে এমন কোনো আদর্শগত নিয়ন্ত্রণ আমরা এখনও লক্ষ্য করি নাই বা সাংগঠনিক নিয়ন্ত্রণ লক্ষ্য করি নাই যে অবস্থা থেকে মুক্তি লাভ করেছিল মানুষ, সেই অবস্থা থেকে চিরতরে পরিত্রাণ লাভ করছে, এরকম কোনো আশ্বাসকে মানুষের এখন আর আশ্বাস দেওয়া এরকম কঠিন। দ্বিতীয় হচ্ছে, আমি খালি সরকারকে একটা ব্যাপারেই সবচেয়ে সক্রিয় দেখি, সে হচ্ছে হোলসেল পাইকারি হারে মানুষের বিরুদ্ধে খুনের মামলা করা। খুন হয়েছে, 1,500 মানুষ একেবারে পুলিশের গুলিতে নিহত হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই ক্ষেত্রে যে কে নির্দেশ দিল, কে নির্দেশ কিভাবে কোন অবস্থায় পালন করলো, এগুলো পরিশ্রম করে ইনভেস্টিগেট করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট খুনের মামলা যে দিবে, এমনকি খুনের প্ররোচনা দায়ী যারা, হ্যাঁ, সেটা রাজনীতিক হোক, বুদ্ধিজীবী হোক, সাংবাদিক হোক, অনেকের কথায় প্ররোচনা হতে পারে, পুলিশ কর্মকর্তা হোক, তাদেরকে যে পরিশ্রম করে খুঁজে খুঁজে কোন কথার ভিত্তিতে, কোন সিদ্ধান্তের ভিত্তিতে এগুলো হয়েছে, সেগুলো খুঁজে বের করে মামলা দায়ের করা হলো একটা ন্যায়সঙ্গত পদ্ধতি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সোজা সবার নামে খুনের মামলা, অর্থাৎ এটার দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যার বিরুদ্ধে খুনের মামলা আপনি আর আমি সাধারণ চোখেই বুঝতে পারি ওর